আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাধারণত ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি বিছানার চাদরটা আমি চেঞ্জ করি না, করলেও সেটা হয়তো বা 10টা 11টা 12টা নাগাদ হয়ে যায়। তবে আজকে ঘুম থেকে উঠেই মোটামুটি টুকিটাকি কাজ সেরেছি। হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে, তারপরে ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, খারাপ লাগছিল। রাতে আমার ঘুম মোটামুটি কমই হয় বলা যেতে পারে, ঘুমের প্রচণ্ড সমস্যা। তবুও ইদানিং দেখছি যে ভয়াবহ রকমের সেই সমস্যাটা ধারণ করছে, সারা রাত ঘুমাতে পারি না। তো নিজেকে একটু ডাইভার্ট রাখার চেষ্টা করি, বিভিন্ন কাজের মধ্যে রাখলে মনে হয় যে মানসিকতাটাও ভালো থাকবে। তো বিছানার চাদরটা তুলে ফেলেছি, ভাবলাম যে রেখে না দিয়ে এটা সাথে সাথে ধুয়ে ফেলা যাক। আর তাছাড়া ময়লা কাপড় আমার জমাতে খুব একটা বেশি ভালো লাগে না, যেহেতু হাতে ধুতে হয় না, অত বেশি কষ্টের ব্যাপার নেই, মেশিনে দিলেই ধোয়া হয়ে যায়। তাই একদমই আমি জামা কাপড় আসলে জমাই না, ধুয়ে ফেলার চেষ্টা করি। যেহেতু সকাল সকাল আজকে ভিডিও শুরু করেছি, আপনাদের সাথে ব্রেকফাস্টটাও শেয়ার করব। আমের এই সিজনে আমাকে সকালের নাস্তা নিয়ে খুব একটা বেশি টেনশন করতে হয় না। আম এত ভীষণ প্রিয় আমার ঘরের তিনজনেরই। তো সকালে দেখা যায় যে আমি আমের সিজন যতদিন থাকে মোটামুটি আমার নাস্তার একই ধরন থাকে। আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখে দেখা যায় যে একটু গুঁড়ো দুধ দিয়ে তারপরে আমি আমটা দিয়ে খাই, অথবা শুধু আমও খাই, এমন হয় সকালের নাস্তা হিসেবে। তো এভাবে সকালের নাস্তাটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন, খেয়ে ট্রাই করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগে না। আমি তো বেশ মজা করেই আসলে খাই, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। দুধ সাদা, তার সাথে চিয়া সিডটা ভিজিয়েছি, সেখানে হালকা কালো কালো একটা আভাস রয়েছে, আর সাথে আমের যে হলুদ রঙটা বেশ ভালো লাগছে। তো এই তো আমার সকালের নাস্তাটা ঝটপট রেডি হয়ে গিয়েছে। আপনারা কেউ যদি সকালের নাস্তা হিসেবে এটা খেয়ে দেখতে চান, কিংবা সন্ধ্যায়ও খেতে পারেন, কিংবা দিনের যে কোনো সময় খেতে পারেন, খেয়ে দেখতে পারেন। তো এই তো চমৎকার ব্রেকফাস্টটা করে নিব। যদিও মেজাজ একটু খারাপ ছিল, শরীরটাও খারাপ ছিল, ঘুম হয়নি রাতে, তো ব্রেকফাস্টটা করে একদম চাঙা হয়ে গিয়েছি। তো রান্নাঘরে এসেছিলাম চা বসাতে, বাট তার আগে দেখলাম চুলার অবস্থাটা খুব একটা বেশি ভালো না, তাই চুলাটা আগে পরিষ্কার করে নিলাম আশপাশটা, তারপর জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম। মূলত আমার এই ঝুড়িতে ভিম লিকুইড এবং এই চুলা পরিষ্কার করার যে সরঞ্জামাদি এইগুলো আমি রাখি, তার উপর ছোট্ট একটা গাছ। সচরাচর যেই কথাটা বলি সেই কথাটা আরও একবার বলে নিই। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করতে ভুলে যান, তাদের বলবো যে প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে যান আমার চ্যানেলটি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাটা বসিয়ে দিয়েছি, চাটা চুলায় হতে থাক, আর এই ফাঁকে আমি সিঙ্কের যত থালা বাসন রয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আমি মূলত চুলায় কখনো কোনো জিনিস বসিয়ে না যদি রেস্ট করি, আমার কাছে মনে হয় যে আমার সময়টা যেন কমে গেল, বরঞ্চ চুলার কাজটা একদম শেষ করে রান্নাঘরের কাজগুলো আমি শেষ করার চেষ্টা করি, একেবারে রান্নাঘর থেকে বের হই। যেমন চুলায় কখনো রান্না বসিয়ে আমি হয়তো বা র্যাকগুলো মুছে নেই, কিংবা কোনো জায়গা পরিষ্কার করার হলে রান্নাঘরের সেটা করি, মানে রান্নাঘরে দাঁড়িয়ে থেকেই রান্নাঘরের কাজটা আমি করবার চেষ্টা করি। তো এতে হয় কি, চুলায় কিছু বসানো থাকলে সেটা পুড়ে কিংবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তো আর পরিষ্কারও হয়ে যায় চারপাশটা। তো এভাবেই করি আর কি, ব্যালেন্স করে করে একা হাতে নিজের সংসার। সবচাইতে বড় কথা হচ্ছে আমার নিজের সংসারের কাজ নিজের হাতে করতে না আমি ভীষণ পছন্দ করি। আমার প্রতিটা কাজেই থাকে একদম মায়া, আমার ঘরের প্রতিটা জিনিস আমার নিজের পছন্দ করে একটু একটু করে করা, তো এগুলোর প্রতি আমার অকৃত্রিম মায়া। আর হেল্পিং হ্যান্ড রাখলে আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে হেল্পিং হ্যান্ডের পেছনে আমি যতক্ষণ পড়ে থাকবো তার চাইতে নিজের কাজ নিজে যত্ন ভালোবাসা দিয়ে করে নেওয়াটা অনেক বেশি ভালো। রেখেছিলাম একবার হেল্পিং হ্যান্ড 1 মাসের জন্য, তবে তাকে আমি 20-21 দিনের মধ্যেই বিদায় দিয়ে দিয়েছি পুরো মাসের বেতন দিয়ে, এমনও হয়েছে খুবই ক্রিটিক্যাল হেলথ কন্ডিশনের মধ্যে থেকেও। তো যাই হোক, সেসব কথা সেসব অন্য কোনো দিন আলোচনা করব। তো আজকে দেখাই আপনাদের এই যে এই 4টা গাছ, মূলত আমি গাছের বিভিন্ন গ্রুপে অ্যাড আছি ফেসবুকে, তো সেই গ্রুপ থেকে আমি নিয়েছি।
কি যে ভীষণ ভালো হয়েছে। আর শুধু বারবার মনে হচ্ছিল যে জিতে গিয়েছি, যেই আপুটার কাছ থেকে নিয়েছি। আপুটার ব্যবহার এত মাশাল্লাহ ভালো ছিল। আপুকে আল্লাপাক বরকত দান করুন, অনেক ভালো রাখুক, সুস্থ সবল রাখুক। চা খাচ্ছিলাম, তারপরে সংসারের টুকটাক ঘর ঝাড় দেওয়ার মোছার এই কাজগুলো করে নিয়েছি, তারপর গোসলে গিয়েছিলাম। তো গোসল থেকে এসেছি আর সেই সময় দেখলাম ডেলিভারি ম্যানের ফোনটা ভীষণ কাঙ্ক্ষিত ছিল। ফেসবুকের বদৌলতে না বিভিন্ন জায়গা, বিভিন্ন অনলাইন শপগুলো ঘুরে দেখার সুযোগ হয়। তো খুবই ভাইরাল একটা কড়াই আমি বেশ দেখেছি, এবং টানা দেখতে দেখতে না আমার মধ্যেও হয়েছে এমন যে এই কড়াইটা আসলে আমিও কিনতে চাই। তো একটা পেজ থেকে, ফেসবুক পেজ মূলত, সেখানে দেখলাম যে এই কড়াইটা পাওয়া যাচ্ছে, আর ম্যাক্সিমাম রিভিউগুলো দেখলাম ভীষণ ভালো, তাদের এখান থেকেই নেয়া। তো আমিও নিয়ে নিলাম দুইটা জিনিস, একটা হচ্ছে কড়াই আর আরেকটা হচ্ছে ব্রেকফাস্ট প্যান। কালোটা কড়াই, সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, আর এইবার হচ্ছে ব্রেকফাস্ট প্যানটা নিয়েছি। ব্রেকফাস্ট প্যান মূলত আমার ভাতিজির ভীষণ পছন্দ, সে বারবারই বলছিল যে ফুপি তুমি কিন্তু এইটা নিবে। যখন থেকে অর্ডার দিয়েছিলাম এটা কবে পাবো এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিল, কারণ আমি অনলাইনে প্রথমবার কড়াই প্যান এই জাতীয় কোনো কিছু অর্ডার করেছি। চলে এসেছি রান্নাঘরে। শুধু তো অর্ডার দিয়ে বসে থাকলে হবে না, কড়াই প্যান এগুলো দিয়ে তো রান্নাবান্নাও করে খেতে হবে। তো একটা জিনিস আমি খেয়াল করেছি, বিশেষ করে বিয়ে শাদির ইনস্ট্যান্ট পরে না হলেও 3-4 বছর পর থেকে না, নিজেকে সাজানোর চাইতে সংসার সাজাতে বেশি ভালো লাগে। যেমন এখন আমার নিজের জন্য একটা ড্রেস কিনবো কিংবা কোনো কিছু কিনবো আমার জন্য, সেটার চাইতে মনে হয় যে ঘর সাজানোর একটা জিনিস কিনি, আমার রান্নাঘরের জন্য একটা কড়াই কিনি, কোনো ক্রকারিজ কিনি, মানে কিছু একটা ঘরের জন্য কিনি এমন মনে হয়। আর সেইগুলো ব্যবহার করতে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে। এই যেমন অর্ডার দিয়েছি আর সাথে সাথেই একদম রান্নায় চলে এসেছি। আজকেই এই কালো কড়াইটাতে মূলত রান্না করব, আর প্রথম উদ্বোধন করছি। ব্যবহার করে যেটা বুঝলাম যে না, সত্যি ভীষণ ভালো কড়াইটা। আমি যেহেতু ইনফ্রারেডে রান্না করি, অনেক অল্প সময়ের মধ্যেই মূলত হয়ে যায় রান্নাটা, আর তেলটাও মোটামুটি কমই লাগে দেখলাম। তো আমি তো ব্যবহার করে স্যাটিসফাইডই আলহামদুলিল্লাহ। রান্নাবান্না তো দুপুরের আমার শেষ হয়ে গিয়েছে, তো এবার খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।